হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আর আগামী 5 দিন আমি শেয়ার করব গাজনের ভ্লগ। আচ্ছা, গাজনটা কি? এটা কি আপনারা কখনো শুনেছেন? বা আমার এই ভ্লগে অনেক মানুষই আছেন যারা এই গাজন জিনিসটা কি কখনোই দেখেননি বা জানেন না। আর সত্যি কথা, দুর্গাপুজো বা অন্যান্য পুজোর মতো এটা তো এরকম নয় যে সব জায়গাতেই অনুষ্ঠিত হবে। গাজন হলো এমন একটা জিনিস, কিছু কিছু গ্রামে এটা হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষেরা এই গাজন পুজোটা শুরু করে যান, আর তারই বংশধর মানে প্রজন্মকাল ধরে এটা মেনে আসছে, আর এইভাবেই পুজোটা হয়ে আসছে। তো চলুন ফার্স্টে বলি গাজন জিনিসটা কি। অ্যাকচুয়ালি হচ্ছে শিব দুর্গার উপলক্ষে কিছু মানুষ এই 5 দিন ধরে শিবের উদ্দেশ্যে উপোস থাকে, নানা রকম নিয়ম পালন করে। আর এই যে হাতে ধরে আছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পইতে টাইপের, মানে ওয়ান টাইপ অফ পইতে, যেটা শিবের নাম করে ওরা গলায় পরবে। 4 দিন এটা ওনাদের গলায় রাখবে, আর যাকে বলে ব্রহ্মচর্য পালন ওনারা করবেন। আর তার মধ্যে দিয়ে এই গাজনটা অনুষ্ঠিত হবে। দেখতেই পেলেন, পড়ে নিল মন্ত্র বলে, 3বার মন্ত্র বলে, শিবের মন্ত্র বলে গলায় পড়ে নিল। আর এই পড়ে যাওয়ার পর থেকে এদেরকে বলা হয় সন্ন্যাসী বা ভক্ত। তো এই সন্ন্যাসী বা ভক্তদের এই 5 দিন কাল প্রচুর রকম নিয়ম পালন করতে হয়। তো সেটা নিয়েই ব্লগগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ফার্স্টেই বলি, এটা যেটা দেখছেন এটা কিন্তু রিচুয়ালসের মধ্যে পড়ে না। আসলে গ্রামের ছেলেমেয়েরা সারাদিন উপোস থেকে বাবার উদ্দেশ্যে গঙ্গা জল আনতে গিয়েছিল। হেঁটে, মানে রোদে পায়ে হেঁটে বাবার জন্য জল নিয়ে এসছে। এবার আমাদের এই শিব ঠাকুরকে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ হাত দিতেও পারে না, আর আমরা জলও ঢালতে পারি না। তো সেই জন্যই আর কি মন্দিরে জলটা ঢেলে দিচ্ছে। বাবার মাথায় ঢালা আর মন্দিরে ঢালা একই, কারণ ভক্তি সব জায়গাতেই থাকে। আর ওরা যে কষ্ট করে পায়ে হেঁটে উপোস করে জলটা নিয়ে এসছে, অবভিয়াসলি এটা একদম বাবার মাথাতেই কিন্তু পড়বে, এরকমই বলা যেতে পারে। আর তো যাই হোক, প্রথম দিনের ব্লগটা শুরু করছি। মানে এটা হচ্ছে গাজনের প্রথম দিন। দেখতেই পাচ্ছেন এখানে রান্না হচ্ছে পায়েস। সন্ধেবেলায় পায়েস রান্না হচ্ছে। এবার এই পায়েস বাবাকে হচ্ছে ভোগ দেওয়ার পর গোটা গ্রামের লোকজনদেরকে এই প্রসাদই দেওয়া হয়। আর এই প্রথম দিনটাকে বলা হয়, তো সন্ন্যাসীরা বা ভক্তরা তো একবার স্নান করে নিয়েছে। এবার বিকেলবেলা যেটা করতে হয় সেটা হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করতে হয়। তারপর একটা মাটির শিব তৈরি করে পুকুরে স্নান করে সেটাকে পুজো করে সেই শিবটাকে জলে বিসর্জন দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়েস রান্না হচ্ছে, এটা বাবাকে পুজো দেওয়ার পর এই পায়েসটা তারা বাড়িতে নিয়ে গিয়ে খাবে। আর আজকে হচ্ছে তারা কি পালন করবে, আগে থেকেই বলেছি, ওরা যেহেতু ব্রহ্মচর্য পালন করছে তাই এটা একটা পার্ট। সেটা হচ্ছে রাত্রেবেলায় ওরা খাবে হচ্ছে হব্বিষ্যি একদম, মানে সবাই যখন ঘুমিয়ে পড়বে নিশুত রাতে এই পায়েসটা হচ্ছে, মানে তাদেরকে হচ্ছে হব্বিষ্যিটা গ্রহণ করতে হয়, মানে আতপ চালের ভাত। তো এই হলো রিচুয়ালস। এরপরে আর একটা রিচুয়ালস আছে গাজনের, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে বা গাজন সম্পর্কে আপনারা যদি অনেকেই অনেক জানেন না, যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দুই দিকে হচ্ছে, কারণ একটা মাটির হাঁড়িতে হচ্ছে আর একটা ডেচকিতে। যেটা মাটির হাঁড়িতে হচ্ছে ওটাই হচ্ছে বাবাকে পায়েস, মানে বাবাকে হচ্ছে ভোগ দেওয়া হবে, তারপর ওটার সাথে মিশিয়ে দেওয়া হবে। তো যাই হোক, চলুন নেক্সট ভিডিওতে বাকি ব্লগে অনেক কিছু শেয়ার করে দেবো। ততক্ষণের জন্য সবাইকে বাই।